আমি চাই আপনি ভালো থাকুন। তাহলে বিয়ে করো। বাবা মায়ের অনুমতি না নিয়ে বিয়ে করা যায় না রাহাত। এই বিয়েটা মূল্যহীন। আমার বাবার কাছে প্রস্তাব রাখুন। যদি আমার বাবা রাজি থাকে আমি আপনাকে ফিরিয়ে দিব না, কথা দিচ্ছি আমি। তোমার বাবা রাজি থাকলে তোমার কোনো আপত্তি নেই, তাই তো? হুম। তুমি রাজি? হুম। এই বিয়ের তো কোনো মানেই নেই। তাহলে করতে কি সমস্যা? চলো বিয়ে করব, পরে আবার তোমার বাবার সামনে করব। পুষ্পতার রাগ লাগলো, কি বেয়াদব ছেলে, একই কথা বারবার ঘুরিয়ে পেঁচিয়ে বলতেই আছে। পুষ্পতার রাগী কণ্ঠে বলল, না মানে নাই হয় রাহাত, আজ কোনো বিয়ে হবে না, বাসায় পৌঁছে দিন আমায়। রাহাত আচমকা পুষ্পতার সামনে চলে আসে, ওড়না টেনে ভালো করে ঘোমটা টেনে দিল, এক হাত ধরলো আর এক হাতে একটা মোবাইল ভিডিও অন করে দিল। পুষ্পতা মোবাইল স্ক্রিনে তাকিয়ে রাখলো, হাত ঝাপটা মারার আগে রাহাত শক্ত করে চেপে ধরলো, কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, আমি জন্মগত ব্যাড বয়। তুমি এখন যা বলছো, ছাড়া পর সে কথার খেলাপ করবে না তার কি নিশ্চয়তা আছে? আজ বিয়ে হবে, সাথে বাসর। আমিও দেখব তুই কি করে অন্য কারো হওয়ার কথা বলিস। যা আমার, তা আমি যে কোনো মূল্যে হাসিল করি। পুষ্পতা মোচড়ানো শুরু করলো, কোনো কাজ হলো না, শেষ না পেরে চিৎকার করে বলে উঠল, আপনার পোশাক কুর্তাগুলোকে আমার বাবার সামনে থেকে সরতে বলুন রাহাত। যদি আমার বাবার গায়ে একটা টোকাও লাগে আমি আপনাকে খুন করব। সেলিনা ম্যাম তোমার বোনের মেয়ে, তোমার ভাই বোন সবার দিকে আমার নজর আছে। I just hate you, Mr. রাহাত শিকদার। You are bloody. পুষ্পতা আরো কিছু বলার আগে রাহাত পুষ্পতার মুখ চেপে ধরে বলে উঠল, সীমা অতিক্রম করবে না শশী, ধর্ষণ করে বিয়ে করতে চাচ্ছে না। পুষ্পতা এবার কেঁদে ফেললো। রাহাত নামক মানুষটা এতটা নিকৃষ্ট, রাগে ঘৃণায় গা গুলিয়ে আসলো। মুখ থেকে রাহাতের হাত সরিয়ে যেতেই বলল, বিয়ের আগে আর পরে অনুমতি ছাড়া ছুঁয়ে দেওয়া ধর্ষণের কাতারেই পড়ে রাহাত। আপনি যা যা করছেন এরপর তো কোনোদিনও আমি আপনাকে অনুমতি দেব না, সব জ্ঞানে মরে গেলেও না। বিয়ে করলে সব পাওয়া যায় না, ভালোবাসা পবিত্র। আপনি আজ পবিত্রতাকে নোংরামিতে রাঙিয়ে দিলেন। আমার পুরোটাই অন্ধকার, আমি রাতের আকাশ, তাই তোকে চাই। চাঁদ আলোকিত কর আমার জীবন। অন্ধকার শুধু অন্ধকারই ছড়ায়। আপনিও আজ আমায় তিমিরে ঢেকে দিলেন। আপনার কালো আধারে আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিলেন আপনি। শশীকে নিজের মনে করতেন তো রাহাত? আপনার শশী আজ থেকে আর আলো দিবে না রাহাত। সে নিজের আলো হারিয়েছে। আপনি কেড়ে নিয়েছেন তার সব আলো, তার জীবনের খুশি, তার মুখের হাসি। আপনার শশী আপনাকে কোনোদিনও ক্ষমা করবে না। করবে। আমার শশী কোমল নরম, তাকে আমার ভালোবাসার গভীরতা দেখাতে কিছুটা নিষ্ঠুর তো হতে হবে আমাকে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার শশী আমাকে ভালোবাসবে, আমার হৃদয়ে জায়গা দিবে, হাসবে, প্রাণ খুলে বাঁচবে, রাহাতের আকাশে সবসময় চলচল করবে। পুষ্পতার কাছে কথাগুলো বিষাক্ত লাগলো। এতটা পাষাণী ছেলে, জোর করে কিছু পাওয়া যায় না, কেন বোঝে না? রাহাত পুষ্পতার হাত ধরে বাহিরে গেল। টুপি পরা লোকটা দেখে হৃদয়টা মোচড় দিয়ে উঠল পুষ্পতার, মনে মনে বলে উঠল, মা বিশ্বাস করো, তোমার শশী তোমাকে ঠকাতে চায়নি। আমায় ক্ষমা করে দিও তুমি। চলল কিছু সময় নীরবতা। রেজিস্টার পেপারে দেখে চোখ থেকে অনবরত পানি গড়িয়ে পড়ল পুষ্পতার। রাহাতের পূর্ণ দৃষ্টি তার শশীর উপর। মেয়েটার চোখের পানি তার ভেতরটা কাঁপিয়ে তুলছে, তবুও সে তো নিরুপায়। রুবাইদা রুবাইদা আর রুবাইদা রুবাইদা আর তার বাবার নজর পড়েছে তার চাঁদে। নিজে না করলে কি করে রক্ষা করবে? ভাবুক মেয়েটা তাকে খারাপ, তবুও সে পারবে না নিজের কলিজার একটুখানি কষ্ট সহ্য করতে। নিজের না করলে কি করে কোনো অধিকারে সব বিপদ থেকে বাঁচাবে? কি করে আগলে রাখতে পারবে বক্ষগ্রহ হলে? রাহাত চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, এই চোখের অশ্রুকণা আজ পর্যন্ত সীমাবদ্ধ হোক, পরবর্তী সব অশ্রুটা আমার ভাগে আসুক। সরি জান, রিয়েলি ভেরি সরি। আমাদের নতুন জীবনের সূচনা আর অনেক বেশি সুন্দর হতে পারত। হয়তো এটি আমাদের নিয়তি। সাইন করো শশী। পুষ্পতা হাত কাঁপতে লাগলো, এক হাতের উল্টো পাশে চোখের পানি মুছলো, সাইন করে দিল চোখ বন্ধ করে। রাহাত স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। কাজী সাহেব বিদায় নিতে রাহাদের বন্ধুর মধ্যে থাকা সবাই বিদায় নিয়ে ফাঁকা ফাঁকা বাসাটা একা রইল রাহাত পুষ্পতা।
পুষ্পতা জড়সড় হয়ে এক কোনায় বসে রইল। রাহাত এগিয়ে আসতেই মেয়েটা ভয়ে ছিটকে পড়ল। রাহাত অনেকটা এগিয়ে গিয়ে শার্টের বোতামে হাত দিতে পুষ্পতা জোরে চেঁচিয়ে উঠল। রাহাত থামলো না, এগিয়ে গিয়ে তাকালো। পুষ্পতা ভয়ার্ত মুখে পরপর হেসে ফিসফিসিয়ে বলল, প্রেয়সীর হৃদয় নাচে শরীর ছোঁয়ার মধ্যে কাপুরুষ, রাহাত শিকদার নয়। শশীকে চাই আমার। ওই মেয়েটা কি রাস্তা থেকে সরাতে পারছো না তুমি? তোমাকে কেন রেখেছে বাবা? কোনো কাজের নাও তুমি। সম্ভব নেই ম্যাম। শশী ম্যাম এখন রাহাত স্যারের ওয়াইফ, তার দিকে হাত বাড়ানো মানে নিজের জীবনের শেষ দিন গোনা। আপনি ভালো করে জানেন রাহাত ভাই না থাকলে আপনার বাবার এসব হম্বিতম্বি কিছুই থাকতো না। রাহাত ভাইয়ের সাথে বেইমানি করতে পারবো না আমি। দলের ছেলেগুলো হয়েছে রাহাতের পোষা, কোনো কাজের নয়। রাগে ফুঁসছে রুবাইদা। রাহাত শশীকে বিয়ে করে নিল ওর নাকের ডগা দিয়ে। ও কিছু করতে পারলো না। মেয়েটা তো রাজি ছিল না। হঠাৎ করে কি এমন হলো যার জন্য বিয়ে করে নিল? এরকম ফকিন্নিদের নিশ্চিত টাকার লোভ দেখিয়ে কিনে নিয়েছে রাহাত। যত যাই হোক, রাহাত শুধু তার হবে যে কোনো মূল্যে। রুবাইদার ভাবনার মাঝে মেসেজ আসলো। শশীর থেকে দূরে থাক রুবাইদা, তোর ভালো জন্য বলছে, নয় ভুলে যাব তুই আমার বোন আর একজন মেয়ে। রুবাইদা ফোন মেঝেতে আছাড় মারলো। রাত 10টা, এখন কি রাহাত ওই মেয়ের সাথে আছে? ওরা কি একসাথে থাকবে? আজ ওদের বাসর। রুবাইদা নিজের কান চেপে ধরলো। এত কিছু করেও সে রাহাতকে পেল না। ওর বাবার এত ক্ষমতা, কিন্তু কই কিছুই তো ওর হলো না। রাহাতের ভালোবাসা পেল না সে। যদি লোক চোখে দেখা হয় রুবাইদা শশীর তুলনায় বেশি সুন্দরী, কিন্তু রাহাতের প্রেমিক চোখে শশী। ইস, ওই চোখে কেন একবার রাহাত মুগ্ধতা নিয়ে তাকালো না? রুবাইদা ভালোবাসা কি সত্যি পেল না, নাকি সে নিজেকে বেশি বিলিয়ে দিয়েছে? ছোট থেকে আত্মসম্মান শেষ করে নিজেকে নিচে নামিয়েছে, সবটা দিয়ে রাহাতকে চেয়েছে। এটাই তার ভুল। রুবাইদা কেঁদে উঠল। ভালোবাসায় সব মানুষ হারাতে পারে না, রুবাইদা সেই দলে। তবে দিন শেষে সে ভালোবাসার মানুষকে পাবে না। এক জায়গা না ছেড়ে দিলে অন্যজনকে কি করে তার যোগ্য জায়গা পাবে? ভালোবাসার দাঁড়িপাল্লায় সবসময় একজনকে হেরে যেতে হয়। একজন তীব্রভাবে বিষণ্ণ হৃদয় নিয়ে অন্যজনের হৃদয়ে পূর্ণতা দেখে, ক্ষীণী দারুণ যন্ত্রণা পুষে। যে পূর্ণতা পেল সে কি জানে হৃদয় ভাঙা শব্দ কেমন? কেমন নিঃশব্দে নীরবে ভেঙে যায় পাঁজরের হাড়। মানুষের ওই সুপ্ত হাসি ভাজে থাকে কত শত কষ্টে দীর্ঘশ্বাস। এতই কি সহজ? যে মানুষটাকে নিজের ভাবলো সে মানুষটাকে অন্য কারো পক্ষে সরিয়ে দেখতে কয়জন পারে? কাকে কাকে এতটা শক্তি ধৈর্য দেয় সৃষ্টিকর্তা? রুবাইদা তো সহ্য হচ্ছে না। সে তো মহান হতে পারছে না। ভালোবাসার মানুষকে ভাগ করতে পারছে না। এখানে একটু স্বার্থপর হওয়াটা কি দোষের? কেন এত কিছু করেও নিজেকে দোষ দিতে পারছে না? নাকি ভালোবাসার কাঠগড়ায় সবাই নিরাপদ? রেদওয়ান শিকদার হন্তদন্ত পায়ে ছুটে আসলেন মেয়ের ঘরে। মেয়েকে কাঁদতে দেখে তিনি খই হারালেন। একটা মাত্র মেয়ে তার, কিছুর অভাব রাখেনি তারা। মেয়েটার হৃদয় ভাঙার শখের পুরুষটাকে দিতে পারল না। অন্য কিছু হলে যে কোনোভাবে এনে দিত সে, কিন্তু আজ পারল না। ব্যর্থ বাবার টার্গেটটা নিজেকে দিয়ে দিলেন আনমনে। সন্তানের কাছে বুঝি পিতা মাতা নিরুপায়। সন্তানের 7 খুন মাফ করে দেন তারা। রুবাইদা কাঁদতে কাঁদতে বলল, রাহাত বাবা, রাহাত শশীকে বিয়ে করে নিয়েছি। ওই মেয়েটাকে ছুঁয়ে দিয়েছে, অন্য কাউকে আপন করে নিয়েছি। আমার কলিজা ফেটে যাচ্ছে বাবা, আমি সহ্য করতে পারছি না। ওকে জিজ্ঞেস করো না কি কমতি ছিল আমার চাওতে, আমার ভালোবাসাতে। কেন আমার হলো না সে? রেদওয়ান শিকদার মেয়েকে জড়িয়ে ধরলেন। কি করে বুঝবেন মেয়েকে ভালোবাসার জোর খাটে হয় না? বিয়ে উপরওয়ালা ঠিক করেন, জোড়া তিনি বানান, কারো জোর খাটে না। মেয়ের জন্য তিনিও তো ভুল কম করেনি, তবুও তো জানেন এসব সম্ভব নয়। মেয়েকে সান্ত্বনা দিবেন কি করে? পুষ্পতা হোস্টেলে ফিরেছে রাহাদের কোলে চড়ে, তবে মেয়েটা জানেই না। সে তো কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়েছে। কি গভীর ঘুম সে ঘুম। মেয়েটা চোখ খুলে পরিচিত বান্ধবীদের মুখ দেখে উঠে তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। পাপড়ি জড়িয়ে নিল 2 হাতে। তিশা খাবারের প্লেট এগিয়ে আনলো, পানি দিল। পুষ্পতা পানিটুকু খেয়ে নিল। মেয়েটার ফোলা ফোলা চোখ মুখ দেখেই 2 বান্ধবীর মন কেঁদে উঠল। জেসি ফোন দিয়েছে তখনই। ভিডিও কলে পুষ্পতা বলে ডেকে মেয়েটা কেঁদে ফেললো। তিশা নিজের ভাইয়ের প্রতি ক্ষিপ্ত। কেন এতটা কাঁদায় মেয়েটাকে? কি না কি করেছে সেখানে কে জানে।
পুষ্পতা পাপড়িকে বলল, আম্মু আমাকে অনেক খারাপ মেয়ে ভাববে পাপড়ি। সে আর তার শশীকে ভালোবাসবে না। বাবা আর তার পুষ্পকে আদর করে মা ডাকবে না। যদি আজকের ঘটনা জানে তো কোনো দিনও ক্ষমা করবে না। জেসি ফোনের অপর পাশ থেকে অধৈর্য হয়ে বলল, কি হয়েছে বল না পাখি, এভাবে কাঁদিস না, আমার কিন্তু টেনশন হচ্ছে। তিশার ভেতরটা অপরাধ বোধে কেঁপে উঠলো, কেঁদে ফেললো, বলে উঠল, সব দোষ আমার উচিত ছিল ভাইয়াকে থামানো। আমি পারিনি বন্ধুত্ব রক্ষা করতে, বন্ধুর বিপদে পাশে থাকতে। নিজেকে দোষ দিচ্ছিস কেন? তোর তো কোনো দোষ নেই। যা করেছি তা তোর ভাই। রাহাত রাহাত আর আমার বিয়ে হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? রাহাত ভাই এতটা কঠোর কি করে হলো? পাপড়ি চুপ মেরে গেল। তিশা মাথায় হাত দিয়ে বসে পড়েছে। রুমের দরজা থেকে সরে গেল রাহাত। সে জানে তাকে কি করতে হবে, কি করে নিজের বউয়ের সম্মান বাঁচাতে হয় ভালো করে জানা তার। বেশ কিছুদিন পার হয়েছে, পুষ্পিতার ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে ইতিমধ্যে। বেশ কয়েকটা ভার্সিটি পরীক্ষা দিয়েছে, যদিও মনোযোগ ধরে রাখতে কষ্ট হয়েছে তার। তারপরেও বাড়ির মানুষের এতদিনের আশা ভরসা, নিজের স্বপ্ন একটা দুর্ঘটনার জন্য কিছুতেই খারাপ হতে দিতে চায় না সে। প্রস্তুত ভালো থাকায় বেশ বেগ পেতে হয়নি। এতদিন রাহাতকে পুরো ধর্মে ইগনোর করেছে। ছেলেটাও তেমন ঘাটেনি, কারণটা অবশ্য জানে পুষ্পতা। পড়াশোনার দিকে রাহাত বেশ গোছানো, বউয়ের পড়াশোনায় ব্যাঘাত ঘটাতে চায়নি। কিন্তু আজকে সে এসে হাজির, পরীক্ষা শেষ জেনেই হাজির বর্তা। পুষ্পতার নাক মুখ কুঁচকে ফেললো। রাহাত চমৎকার হেসে বলল, শুভ সন্ধ্যা মিসেস। এসব বিয়ে আমি মানি না, দূরে সরুন। আমি মিসেস না, মিস আমি। রাহাত পুষ্পতার এক হাত টেনে সামনে নিল, পরপর হাতের পিঠে চুমু খেলো। পুষ্পতা কিছু সময়ের জন্য চুপসে গেল। রাহাত তাকে টেনে গাড়িতে বসিয়ে দিল, পরে বলল, কিছুদিন আমার সাথে থাকবে শশী, অনুমতি চাইছি না বা তোমাকে অনুরোধ করছি না, আদেশ করছি। বাড়ি চলে যাবে কয়েকদিন পর। নিজের ভালো ছেলে থাকতে না করবে আশা করি। পুষ্পতা শান্ত চোখে তাকিয়ে কিছুই বলল না, যেন তার কিছুই বলার নেই। শরীরটা কেমন দুর্বল লাগছে। এতদিন রাত জেগে পড়াশোনা সব মিলিয়ে ভীষণ ক্লান্ত। চোখ বন্ধ করতেই ঘুমিয়ে পড়ল। রাহাত এগিয়ে এসে সিট বেল্ট লাগালো। পুষ্পতা কপালে চুমু খেয়ে বলল, ভালোবাসে পুষ্প, তুমি এত কাছে, তবুও কেন আকাশের মতো দূরত্ব আমাদের মাঝে? বলতে পারো কবে ভাঙবে এই দূরত্ব? আমার যা সহ্য হচ্ছে না। আর কত পুরাবে এই কয়লাকে? আর কত প্রমাণ দিতে হবে ভালোবাসা? চোখ বন্ধ করে রাখলো রাহাত। কিছু সময় মেয়েটার ঘুমন্ত মুখ দেখলো, তারপর গাড়ি স্টার্ট দিল। মৃদু মন্দ বাতাস, মেয়েটার শীত লাগলো, হয়তো কেঁপে উঠলো খানিকটা। রাহাতের গাড়ি এসে থামলো তার নানার বাড়ির সামনে। মনিরা বেগমই এখানে আসতে বলেছে তাকে। পরের দিনই তিনি আসবেন শশীর সাথে দেখা করতে। আজকে যেন এখানেই থাকে রাহাত শশীকে নিয়ে, তিনি কড়া করে বলেছেন। না হয় রাহাত কখন আসতো না। কলিং বেল বাজাতে ভেতর থেকে তার মামি বেরিয়ে আসলো। পুষ্পিতা ঘুম ঘুম চোখে সব দেখলো। অপরিচিত সবটাই রাহাতের পিছনে চুপটি করে সেটে রইল। রাহাতের মামি মুখ বাঁকিয়ে দেখলো শশীকে। সাদামাটা 3 পিস একটা ছোট গড়নের মেয়ে দাঁড়ানো। এটাকে মনে ধরতে হলো ভাগ্নের নিচু জাত, শেষে কিনা মধ্যবিত্ত। ভাগ্নের সামনে কিছু তো বলা যাবে না। মেয়েটা বামন হয়ে চাঁদ ছুতে চায়। একবার সুযোগ পায় মেয়েটাকে বুঝিয়ে দিবে বাদরের গলায় ঝুঁক মুক্তোর মালা কেমন মানান। রুবাদাইকেই তো মানাতো রাহাতের পাশে। এই মেয়ে তো গায়ের রংটাও চাপা। রাহাত পুষ্পতার হাত চেপে ধরে ভেতরে গেল। কাউকে কিছু বলার ইচ্ছে হলো না তার। আপাতত রেস্ট দরকার মেয়েটার। শশী ঘুমিয়েছে কিছু সময় হলো। ঘড়িতে রাত 7টা। রাহাত দূরে বসে তাকিয়ে আছে এই মেয়েটার দিকে। চোখের নিচে কালি পড়েছে, চোখের পাতা জোড়া ফোলা ফোলা। মেয়েটাকে কি বেশি কষ্ট দিয়ে ফেলেছে সে, যার জন্য রোজ অশ্রু বিসর্জন দেয় মেয়েটা? রাহাতের মন খারাপ হলো। কবে মেয়েটা নিজ থেকে তার হবে, কবে ঘটবে অপেক্ষার অবসান। পুষ্পিতা ঘুমের মাঝে নড়ে চড়ে উঠল। রাহাত উঠে গিয়ে কাঁথা টেনে দিল। অন্যটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে শুয়ে আছে। রাহাত হাসলো, মুগ্ধ হলো। এত এত আধুনিকতার চারপাশে সবকিছু কেমন রঙিন। তার শশী কতটা রংচটা, সহজ সরল সাদামাটা। মেয়েটা সাধারণ নেই, নিজেকে কি সুন্দর করে ফুটিয়ে তুলে। রাহাতের তো চোখ ফিরে না। মায়া কাটানো কি সহজ কোনো সরল অঙ্ক? রাহাত হেসে উঠল আনমনে। মেয়েটা কি জাদু জানে? কোনো
কেন সে আশেপাশে থাকলেই রাহাত ভাসে স্বপ্নময় সুখের দোলায়। রাহাতের ফোন বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে রাহাত কিছুটা বিরক্ত হলো। ক্যাপ্টেন হয়েছে তো কি হয়েছে বাপু, সারাদিন ফোন দিতে হবে নাকি? বউটু কি সব বাপের বাড়ি রেখে মাঠে পড়ে থাকে নাকি? রাহাত ফোন রিসিভ করেই যেন সবচেয়ে বিরক্তিকর কথাটা শুনলো। তোমাকে এখনই একবার আসতে হবে রাহাত, প্র্যাকটিস ম্যাচ আছে, পরের ম্যাচেই তো ফাইনাল। রাহাত নিশ্চুপ রইল, দীর্ঘশ্বাস ছেড়ে বলল। ওকে। রাহাত শশীর ঘুমন্ত মুখের দিকে তাকালো। বার কয়েক, মেয়েটা এমনি ভয়ে সিটিয়ে আছে, একা রেখে যায় কি করে? ঘুমিয়েই তো আছে। রাহাত 11টার মধ্যে ফিরতে পারবে। রাহাত একটা চুমু দিল তার বউয়ের কপালে। রাহাতের বউ কথাটা বার কয়েক ভেবেই মনটা পুলকিত হলো রাহাতের। আশেপাশে তাকালো রাহাত, চিরকুট লেখার মতো কিছু পেল না, একটা কলম শুধু। কি করবে এখন? মেয়েটা যদি জেগে তাকে খুঁজে। শশীর ওড়না, জানে রাহাত সাদা ওড়নাটা নষ্ট করা দায়ের 100টা বকা খেতে হবে তাকে, তবুও তার পরোয়া করলো না। হাতের নাগালে চোখে পড়ার মতো জায়গাটা কিছুটা মোটা অক্ষরে রাহাত লিখলো। জেগে গেলে অপেক্ষা করো, তোমার অধম স্বামী শীঘ্রই ফিরে আসবে। রাহাত বের হয়ে গেল। স্পষ্ট দেখলো তার মামি। রুবাইদাকে কল দিতে সময় নিল না যেন। বেশ কিছুক্ষণ কথা হলো তাদের মাঝে। রাহাতের মামি কিছু একটা ভেবে বলল। রাহাত, জানতে পারলে এমনভাবে সব করবেন যেন মনে হয় সব দোষ শশীর, সে নিজে থেকেই গিয়েছে। মেয়েটাকে অসুস্থ মনে এত মায়া লাগলে আমাকে ফোন দিয়েছেন কেন আন্টি? মহিলা চুপসে গেলেন। কাজ হয়ে যাবে বলে ফোন কাটলো। পুষ্পতার চোখ মুখে ঘুম, গায়ে প্রচন্ড জ্বর। সে বুঝতে পারছে কেউ কিছু বলছে, কিন্তু বোঝার বোধশক্তি হারিয়েছে যেন। পুষ্পতার হাত টেনে ধরলো রাহাতের মামি নাজমা। পুষ্পতার মাথা ঘুরছে, অনেক কষ্টে চোখ খুলে কাপা কণ্ঠে বলে উঠল। কি করছেন আন্টি? রাহাত কই? আশেপাশে চোখ বোলালো পুষ্পতা। রাহাত নেই, তাকে রেখে চলে গেল। কোথায় গেল? পুষ্পতার হাতে ব্যথা লাগলো, তবুও ছাড়লেন না নাজমা বেগম। পুষ্পতা আকুতি ভরা নয়নে তাকালো। নাজমা বেগম নির্দয় হলেন, ধাক্কা মেরে বাহিরে বের করে দিল পুষ্পতাকে। কঠোর কণ্ঠে বলে উঠল। বের হ ছোট, আমার ভাগ্নেকে পটিয়ে কি ভেবেছিস সব কিছু নিজের ইচ্ছে মতো করবি? আমার ভাগ্নের জীবনে ফিরে আসবি না, কোনো দিন না। তোর নখের যোগ্যতাও নেই ওর পাশে দাঁড়ানোর। পুষ্পতা অবাক নেত্রে তাকিয়ে নির্বাকসে। রাহাত এখানে কেনই বা নিয়ে আসলো? অপমান করানোর জন্য? পুষ্পতা জিজ্ঞেস করলো। রাহাত কোথায় বলুন না, শুধু একবার ওর সাথে আমি দেখা করতে চাই। তোকে রেখে চলে গেছে, তোমাকে বের করে দিতে বলেছে, যাও এখান থেকে। পুষ্পতা বিস্ময়ে হা হয়ে গেল। রাহাত এমন কথা বলেছে? কিছুতেই বিশ্বাস করতে পারল না যেন। নাজমা বেগম দরজাটা মুখের উপর আটকে দিল। পুষ্পতা আপচা আলোতে চারদিকে তাকালো। কোথায় যাবে এখন? কোথায় এসেছে এটাও তো জানে না। ঢাকা শহরের রাস্তায় রাতে একটা মেয়ে একা, 4টে খাত নিয়ে কথা না। নিজের সম্মান কি করে বাঁচাবে? কেঁদে উঠল পুষ্পতা। রাহাতকে এক মুহূর্তের জন্য দোষী ভাবলো। হাতে এক অংশে ছিলে গেছে সাদা ওড়নাটার রক্তের ছাপ কিছুটা। মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ল দুজন। তাকালেই শুধু হেডলাইটের আলো। বড় বড় গাড়িগুলোর ভিড়ে নিজেকে বড্ড ছোট মনে হলো পুষ্পতার। অসহায়ত্ব যেন ঝেঁকে বসলো মাথায়। মুখ চেপে ধরে কাঁদলো। জ্বরে শরীর কাঁপছে। একদিকে হাতটা ধরলো, মনে মনে বলল। আল্লাহ সাহায্য করো আমায়। কেন এত পরীক্ষা নিচ্ছ আমার? আমি তো চাইনি কিছু, কেন এইসবে জড়িয়ে দিলে? সব দোষ আমার, সব দোষের দোষী বানালে আমায় বিনা দোষে। পুষ্পতা এলোমেলো পায়ে হাঁটছে। কখন মাঝরাতা এসেছে বুঝলো না। দুপাশে সিমেন্টের উঁচু পিলার। রাস্তার পার হতে পারবে তো আদৌ? হঠাৎ মাথা ঘুরে উঠলো। লাইটের আলোটা সরাসরি চোখে পড়লো। পুষ্পতা বুঝলো এই হয়তো শেষবার সে পৃথিবীর আলো দেখলো। কিছু বুঝে ওঠার আগে গাড়িটা এগিয়ে আসলো। জ্ঞান হারানোর সাথে সাথে একটা চাপা আর্তনাদ ভেসে আসলো গাড়ির ভেতর থেকে। পুষ্পতার কান অব্দি পৌঁছালো না হয়তো। গাড়ি থেকে এক প্রকার লাফিয়ে বের হয়ে আসলো রাহাত। এই রাস্তায় কি করছে শশী? গাড়ির উপর নেতিয়ে পড়া মেয়েটার দেহটা নিজের কাছে আগলে নিল রাহাত। ওড়না ভিজে গেছে লাল রক্তে তরল, লাল রঙা তরলে। কপাল কেটে গেছে রাহাতের। দুনিয়া যেন থমকে গেল। খাপা কণ্ঠে ডাকলো, কণ্ঠনালী ভেদ করতে চাইলো না শব্দরা। কাপা কণ্ঠে ডাকলো, কণ্ঠনালী ভেদ করতে চাইলো না শব্দটা। জোরে ডেকে উঠলো রাহাত। পুষ্পকানন। রাহাত দ্রুত গাড়িতে উঠতে এলোমেলো হাতে গাড়ি চালালো। হাতের শার্টে
রক্ত, তার শশীর রক্ত। হৃদয়টা কেঁপে উঠল রাহাদের। সুস্থ মেয়েটাকে রেখে এসেছিল, কি এমন হলো? মাত্র তো কিছু সময়ের ব্যবধান। রাহাদের কোলে ছোট্ট দেহটা হাসপাতালে ঢুকে পুষ্পতাকে বেডে রেখেই মেঝেতে বসে পড়ল। সব শক্তি যেন হারিয়েছে ছেলেটার। চোখ বন্ধ করতেই দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। নার্স ডাকলো হয়তো কয়েকবার, স্যার রুগীর কি হন আপনি? রাহাত হ্যাঁ হ্যাঁ করে জবাব দিল। স্বামী। রাহাত কেবিনের বেডের পাশে বসে, পুষ্পতার মাথায় হাত ব্যান্ডেজ, মুখটা শুকিয়ে গেছে। যে এর জন্য দায়ী তাকে কিছুতেই ছাড়বে না রাহাত। রাত 4টা, কলিং বেল বাজতেই দরজা খুললেন নাজমা বেগম। রাহাতকে দেখে অবাক হয়ে গেলেন। কোলে মানুষটাকে দেখে তিনি হা হয়ে গেলেন। শশী। রাহাতের চাউনিতে নাজমা ভয় পেলেন, ভিতরে ঢুকতে জায়গা দিলেন। রাহাত চুপচাপ শশীকে রুমে রেখে আসলো। দ্রুত পায়ে ঢুকলো ফারহানার রুমে। নাজমা চেঁচিয়ে বলে উঠল, আমার মেয়ের ঘরে কেন যাচ্ছ? রাহাত একটা ছুরি হঠাৎ ধরলো ফারহানার গলায়। নাজমা বেগম আটকে উঠলেন। রাহাত স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করলো, কার কথা করেছেন এসব মামি? নিজের মেয়ে আর অন্যের মেয়ে ছোট লোক। আপনার বাড়িতে আসতেই চাইনি আমি, শুধু মায়ের কথা রাখতে গিয়ে আমার প্রাণে হাত রাখা সাহস হলো আপনার? আপনার কলিজে হাত দিতে যে দুবার ভাববো না আমি, কেন বুঝতে পারেননি? বাবা, রুবাইদার কথাই। ছি মামি। রাহাত রুম থেকে বেরিয়ে দলের কাউকে ফোন করলো। সোজা সাপটা বলল, আজ থেকে রেদন শিকদারের কোনো কাজে নেই রাহাত, আর রেদন শিকদার যেন কোনোভাবে জিততে না পারে। পুষ্পিতা সকালে চোখ খুলতেই নিজের মাকে দেখতে পেয়ে কেঁদে উঠল। সেলিনা বেগম নিজের মেয়েকে জড়িয়ে ধরলেন। সেলিনা বেগম মাথায় হাত বুলিয়ে বলল, এভাবে কাঁদে না মা, সবকিছু ঠিক হয়ে যাবে। মা আছে তো, রাহাত সব বলেছে আমায়, কোনো চিন্তা নেই। আমি বিশ্বাস করি আমার শশীকে। পুষ্পিতা দরজায় দাঁড়িয়ে থাকা রাহাতের দিকে অবাক হয়ে তাকালো। নিজের দিকেও দেখলো কয়েকবার। কালকের পোশাক, ব্যান্ডেজ। রাহাত কি এমন বললো ওর মাকে, যার জন্য সে এমন কথা বলছে? সকালে মা আসলোই বা কি করে? মনিরা বেগমকে দেখে আরেক দফা অবাক হলো। রাহাতের দিকে তাকাতে সে মুচকি হেসে চোখ মারলো। পুষ্পিতা বোকার মতো ফ্যাল করে তাকিয়ে রইল শুধু। সেলিনা বেগমের কথায় যেন শশী আকাশ থেকে পড়ল। রাহাত কল্পনা চালাকি করে মিথ্যাটা বলল তার মাকে। কিছুক্ষণ আগের কথা মনে পড়তেই তার রাগ লাগলো। শশীর কান্না করার মাঝেই সেলিনা বেগম বলে উঠলেন, মা, এভাবে কাঁদছিস কেন? রাহাতের সাথে বিয়েটা নিয়ে আমি তেমন কিছু মনে করিনি। ও তো তোর সম্মানের কথা চিন্তা করেই এমন ভাবে বিয়েটা করেছে। বাড়িতে গিয়ে আমরা আনুষ্ঠানিক ভাবে বিয়েটা আবার দিব। রাহাত ভালো ছেলে মা, তোকে ভালো রাখবে। তোর বাবাও আমত করবে না দেখিস। শশী হতবিহ্বল হয়ে বসে। কি থেকে কি হলো? মানে জোর করে বিয়ে করলো, যা নয় তা করলো। এখন এসে এত বড় মিথ্যেটা কি করে বলল রাহাত? শশী নিজের মা বাবাকে ধোকায় রাখতে পারবে না কিছুতেই। যা হওয়ার হবে, বাড়িতে গিয়ে সত্যিটা বলবে ও। বিকেল নাগাদ নিজের বাড়িতে চলে আসলো শশী। চুপচাপ রুমে গিয়ে বসে রইল, কারণ সে একা আসেনি। রাহাতটাও লেজ গুটিয়ে পেছন পেছন চলে এসেছে। এ যেন মরার উপর খাড়া ঘা। পুষ্পতার মাথায় শুভ্রতম ব্যান্ডেজ নিয়ে বসে আছে, গায়ে তার গোলাপি রাঙা শাড়ি। রাগে লাল হয়ে বসে আছে শশী। সে ভেবে পায় না একটা মানুষের এত তাড়া কিভাবে থাকতে পারে। তার উপর নিজের বাবা মাকেও কথা শোনানোর সময় পাচ্ছে না যেন। আত্মীয় স্বজন এসেছে তাদের, হাতির যত্নে তারা ভীষণ রকম ব্যস্ত। রাহাদের বাবা মা তিশা, তিহান। রাহাদের চাচি এসেছে, তার চাচা নির্বাচনে ব্যস্ত থাকায় আসতে পারেনি। মূলত ওরা মেয়ে দেখতে এসেছে, যেখানে রাহাত নামক ব্যক্তি কবে বিয়ে সেরে ফেলেছে। তিশা পুষ্পিতার পাশে বসে আছে, পাপড়ি ও জেসি এক পাশে দাঁড়িয়ে আছে। পুষ্পিতা ভাই এসে বলল, আপু জানিস তো, দুদিন পরেই তোর আর রাহাত ভাইয়ের বিয়ে। কারণ ভাইয়ের তো খেলা আছে, তাই তাড়াহুড়ো করছেন আঙ্কেল আন্টি। আর কয়বার করবো বিয়া? রাহাত দরজায় এসে দাঁত কেলিয়ে হেসে ফেলল। যতদিন আমি বেঁচে আছি ততদিন চাইলে বিয়ে করতে পারো। পুষ্পতার রাগে দাঁত কিরমির করে তাকালো। রাহাত মুচকে হেসে চলে গেল। পুষ্পতার গায়ে হলুদ দিয়ে গেলেন তার দাদি, আর বলে গেলেন, রাজকপাল নিয়ে জন্মাইছিস বোন, রাহাদের মতো সোনার টুকরা পোলার বউ হইবার পার্শ্বদ। পুষ্পতা রোবটের মতো বসে আছে। না বাবা আর না তার মা কাউকে বলার সুযোগ পাচ্ছে না রাহাদের করা কিছু। সবচেয়ে নিকটতম আত্মীয়দের দাওয়াত করেছেন তারা। সাধ্যমতো আয়োজনে ত্রুটি রাখেননি পুষ্পতার বাবা মা।
পুষ্পদা কেন জানি এই মিথ্যাচারে মেনে নিতে পারছে না। বিয়ের দিন এত ব্যস্ততা, তবুও পুষ্পতা এক প্রকার টেনে নিজের বাবা মাকে রুমে আনলো। পুষ্পতার বড় বোন ঈশিতাও ঢুকলো রুমে। সেলিনা বেগম বিচক্ষণ মহিলা, তিনি একপাশে দাঁড়ালেন। মেয়েকে এতটা ছটফট করতে দেখে তিনি চিন্তায় পড়লেন। মেয়েটা কিছু বলতে যাচ্ছে কবে থেকে, তারা শুনতেই চায়নি। পুষ্পতার বাবা মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে মা? পুষ্পতা কিছুই বলতে পারলো না, প্রথম কেঁদেই উঠল। সেলিনা বেগম পাশে এসে বসলো। ঈশিতা অধৈর্য কণ্ঠে বলল, কি হয়েছে পুষ্প, কাঁদছিস কেন? বিয়েতে কোনো অসুবিধে? বিয়ে তো আগেই হয়ে গেছে। ঈশিতা কিছুটা জোরেই বলল। মানে? পুষ্পতা পুরো কাহিনী বলল। কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল হয়ে গেছে মেয়েটার। মেয়েকে জড়িয়ে ধরলেন সেলিনা বেগম। মেয়েটা একা একা এত কিছু সহ্য করেছে। সে কি এতটা কঠোর মা, যার জন্য মেয়েটা তাকে বলতেও সংকোচ বোধ করলো। ভয়ে ভয়ে একা একা কষ্টে থেকেছে। ইতিমধ্যে বরযাত্রী চলে এসেছে। পুষ্পিতা বসে যে পরনে লাল শাড়ির সাথে কেঁদে কেটে সে নিজেও লাল টমেটো হয়ে গেছে। বরযাত্রী বলতে শুধু রাহাদের কিছু আত্মীয়, 15 জনের মতো। বউ দেখতে না পেয়ে নিচে কিছুটা কথাবার্তা শুরু হলো। পাত্রীর সাথে তার বাবা মা বোন কাউকে দেখা যাচ্ছে না। বরের সাথে লোকজন এসেছে, তাদেরকেও কিছু দেওয়া হলো না এখনো। কারো কি কোনো খেয়াল নেই নাকি? পুষ্পতার দাদি রাগলো বেশ। তিনি ছুটলেন পুষ্পতার ঘরের দিকে। রাহাত কেন জানি অধৈর্য হলো। সে নিজেও গেল বসার স্থান ছেড়ে। পুষ্পতার ঘরে ঢোকা মাত্রই একটা চর পড়লো রাহাদের গালে। সেলিনা বেগম রেগে ধমকে সুরে বলল, সবাই এখন রুম থেকে যাবে, শুধু রাহাত থাকবে ভিতরে। পুষ্পতার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো রাহাত। এখনো হেঁচকি তুলে ফোপাচ্ছে। রাহাত কেন জানি হাসলো। বোকাটার জন্য মিথ্যা বলল, আর সে কিনা নিজেই সব বলে দিল। রাহাদের নিজেকে নিয়ে চিন্তা কখনো ছিল না, আর না সে নিজেকে ভালো প্রমাণ করতে চায়। সেলিনা বেগমের কর্কশ কণ্ঠ। আমার মায়ের সাথে এমন করার কারণ কি রাহাত? রাহাদের নিলিপ্ত সোজাসাপটা জবাব, আমি আপনার মেয়েকে ভালোবাসি, আর আমার ধারণা সে আমাকে ভালোবাসে। শুধু আপনাদের সম্মানের কথা ভেবে সব থেকে পিছিয়ে থেকেছে বরাবর। কতটা ভালোবাসো? ভালোবাসা মানে বুঝো তুমি? ভালোবাসা মানে কি জানার প্রয়োজন মনে করছি না। আমার কাছে ভালোবাসা মানেই শশী, তার সম্মান, তার ভালো থাকা। না চাইতেও বিয়েটা মানতে হবে। ভাবলে তুমি ভুল করবে রাহাত। আমি জানি আপনি শশীকে আমার হাতেই তুলে দেবেন। কেন এমন মনে হলো তোমার? কারণ আপনি শশীকে বেশি ভালোবাসেন। তাই আপনি জানেন সে কোথায় ভালো থাকবে। তাকে ভালো রাখার যোগ্যতা আমার আছে কিনা এটা আপনি ভালো করে জানেন। না আজ বিয়েটা দিতেন না। তুমি আমার মেয়েকে ভালোবাসো এটা মানলাম, কিন্তু আমার মেয়ে তো তোমার ভালোবাসে না। তাহলে কেন আমি তোমার হাতে আমার মেয়েকে তুলে দিব? 1 মাস সময় চাই ম্যাম। তারপরও যদি শশী ফিরে আসতে চায় আমি তাকে নিজে পৌঁছে দিয়ে যাব, ওয়াদা করছে। বিয়ের আসরে বসো, বিয়ে হবে। সেলিনা বেগম থমথমে মুখে বেরিয়ে গেলেন। রাহাতও চুপচাপ বসলো পুষ্পিতার মায়ের দিকে তাকিয়ে। সেলিনা বেগম মেয়ের পাশে বসে রইলেন। কিছু সময় পর হুজুর আসলেন। চাদর টেনে দেওয়া হলো সামনে। ঈশিতা বোনের পাশে বসলো। ছোট্ট রাইমা পুষ্পিতার কোলে বসে আছে। আলভি হুজুরের পাশে দাঁড়ানো। পুষ্পিতা অনুভূতি শূন্যের মতো বসে আছে। সে জানে এখন বিয়ে না হলেও তার বাবার সম্মান শেষ হবে। তারাও কিছু করতে পারবে না, তাই হয়তো সব মেনে নিতে হচ্ছে। কিন্তু রাহাদের সাথে কি কথা হলো তার মায়ের জিজ্ঞেস করার সুযোগটুকু হলো না। পুষ্পতার ভাবনা ছেদ পড়লো হুজুরের কথায়। পূর্বে তাদের শুধু রেজিস্টার হয়েছিল, কবুল বলা হয়নি। পুষ্পতার কানে হুজুরের কথাগুলো বাজলো। কিছুক্ষণ বিয়েতে রাজি থাকলে বলুন মা। ঈশিতা কানে কানে বলল, বলে দে পুষ্প। পুষ্পিতা নিজের মাকে খুঁজলো, বাবাকে খুঁজলো। পর্দার আড়ালে থাকায় দেখার সুযোগ হলো না। কিছু সময় নিজের হাত কচলালো, মুষ্টিবদ্ধ করলো। শেষে কেঁদে বলে দিল কবুল। আলহামদুলিল্লাহ বলে বিয়ে সম্পন্ন হলো যেন। সবাইকে খেজুর দেওয়া হলো। মানুষজনের ভিড় কমলো। এবার বুঝি বিদায়ের পালা। পুষ্পতা চুপ রইল, তার কান্না পাচ্ছে না এখন। সেলিনা বেগম মেয়েকে জড়িয়ে ধরলেন, কানে মুখ গুজে বললেন, মা সব সময় তার শশীর পাশে আছে মা। নিয়তি অনেক সময় আমাদের পরীক্ষা করে, আমাদের সে সমস্যার মোকাবেলা করতে শিখতে হয়। মনে করবে না আমরা তোমাকে নিজেদের সম্মান বাঁচাতে রাহাতের হাতে তুলে দিচ্ছি। রাহাত যদি তোমার মনে জায়গা করে নিতে পারে তবেই তুমি তার সাথে থাকবে। প্রথমেই হার মেনে নিলে হয় না মা। আশা করি আমার শশী বুদ্ধিমান, ভুল বোঝাবুঝি থাকবেই, ভালোটা খুঁজবে সব সময়। আর আমি খুশি
তুমি বাবা মাকে সব সময় আগে প্রাধান্য দিয়েছো। বাবা মা সন্তানের খারাপ কখনো চায় না। বিশ্বাস রাখবে, নতুন জীবন ভালো কাটুক মা। মায়ের দোয়া সব সময় থাকবে। এবার এসো, চোখের জল নয়, হাসি নিয়ে স্বামীর সংসারে যাও।